যাক বাবা পাদু, তুমি চলে আসো। আমি ভাবছি তোমার ফোন করব। না না ম্যাম, তার দরকার নেই। বলছি এবার ক বোতল বানাতে হবে? এবার বুঝিছো, বেশি বানানো লাগবে না। কেন ম্যাডাম? আগের বারে স্টক অনেক রয়ে গেছে। আমাদের এই চুলকনির তেল লাগিয়ে মোটামুটি অর্ধেক ওয়েস্ট বেঙ্গলের লোকের চুলকনি কমে গেছে। এখন তো আর মানুষ কিনতেছে না, আগে বিচার কেনা কিনিছে। কি বলতেছেন ম্যাডাম, এখন আর কিনতেছে না? আর বলো না, এখন অনেক কম সেল হচ্ছে, লোকজন আরো চালু হয়ে গেছে। শুনলাম একজন নাকি বলতেছে ওরা বাইরে একজন এক বোতল কিনে 3 ভাগে ভাগ করে নিচ্ছে। মানে এক বোতল ওষুধ দিয়ে 3 জনের চুলকনি ঠিক হয়ে যাচ্ছে। আগে এক একজন 1500-1600 টাকা করে কিনতো, এখন 500 টাকা করে পড়তেছে। গড়ে মোটামুটি একটা বোতল কিনে 3 লোকের হয়ে যাচ্ছে। কি বলেন? এটা তো আমাদের লস। লস মানে প্রচুর লস। আর বলো না, যেখানে 3000 বোতল ঘবাত করে বিক্রি হয়ে যায়, এবার মাত্র 750 বোতল বিক্রি হয়েছে। তাহলে ম্যাডাম কতগুলো বানাতে হবে? বানাবা তো ওই 500-700 বোতল বানাও। বলছি ম্যাডাম, এইভাবে ব্যবসা চললে তো প্রচুর লস। আর বলো না, ভাবছি তো ভোটে দাঁড়াবো চড়াং চড়াং করে, কিন্তু হঠাৎ করে এরকম সেল ডাউন হয়ে যাওয়ায় মোটামুটি অনেক লস দেখা যাচ্ছে। বলছি কি ম্যাডাম, এখন একটু ঠান্ডা পড়েছে তো, তার জন্য একটু চুলকনি কম হচ্ছে। বলছি পাদু, আমি তোমার কাছে একটা আবেদন করছি। কি আবেদন ম্যাডাম? আবেদনটা হচ্ছে, তুমি তো সবকিছু বানাতে পারো। যেমন মোচা কল বানাইছো বলে মানুষ খোঁজা কল, তারপর চুলকনির ওষুধ। তো এমন একটা জিনিস তৈরি করো যে জিনিসে মানুষের চুলকনি হবে। মানে ঠিক বুঝলাম না। এইভাবে যদি ওষুধ কম বিক্রি হয় তাহলে কি করে চলবে সংসার বলো? এখন তো আমি সব বিজনেস বন্ধ করে দিয়ে এর পিছনে পুরোপুরি হাত দিয়ে লাগিয়েছি। প্রথম কয়দিন যা কেনা বেচা হয়েছে না, কি বলবো বাবা, খালি টাকা আর টাকা। 10,000 টাকার একটা মেশিন কিনেছি, টাকা গোনা মেশিন। কিন্তু এই 2-4 দিন হচ্ছে সে মেশিন গোনার টাকায় মোটামুটি মেশিনই টাকা দিতে পারতেছি না। তাই বলে ম্যাডাম এখন মানুষের চুলকনি হওয়ার রোগ সৃষ্টি করবো আমি? সে নয় বুঝলাম পাদুদা, রোগ সৃষ্টি করে দিল, কিন্তু ওইগুলো মানুষের হবে কি করে? ও নিয়ে তুমি টেনশন করো না, কি করে রোগ ছড়াতে সে আমার জানা আছে। না না ম্যাডাম, কাজ করা ঠিক হবে না। আরে বাবা, এতে তো মানুষের অসুবিধা হবে না, ভারী জোর একটু চুলকনি হবে। চুলকনি তো প্রত্যেক মানুষের হয়, একটু বেশি হবে, আমাদের ওষুধ বেশি বিক্রি হবে। তা বলছি ম্যাডাম, এই চুলকনিটা লোকের কাছে পৌঁছাবে কি করে? তার জন্য তো আমি আছি, ভোটেও দাঁড়াবো, আর প্রত্যেক গ্রামে যাইয়ে সবকিছু বস্ত্র বিতরণ করব। বস্ত্রে এমন ভাইরাস লাগাই দেবো, চুলকনি। তাহলে তো ম্যাডাম ওই চুলকনি শাড়ি পরে আপনার কেউ ভোট দেবে না। আরে কথার কথা বলছি ম্যাম, না আমি এসব কাজ করতে পারবো না। আমি ভালো কাজ করবো, কিন্তু এই খারাপ কাজ করতে পারবো না। দেখো এইভাবে করলে হবে? সামনে আমার ভোটে দাঁড়াতে হবে, প্রচুর টাকার দরকার। সে ম্যাডাম টাকার দরকার হয় হোক, কিন্তু আমি এসব হাবি জাবি কাজ করতে পারবো না। আরে বাবু, অল্প কটা বানাও না, তাতে অসুবিধা কি? না ম্যাডাম, এরকম হলে পারে কিন্তু আমি এই যে কাজ করছি এই কাজও ছেড়ে দেবো। আরে না না, আমি তো তোমার আর কি মানে বললাম, তুমি এসব উল্টো পাল্টা কাজ করো না, বুঝতে পেরেছো? ওইসব ছাড়াছাড়ির দরকার নেই। আমি মোটামুটি তোমার সাথে ফাজলামি করেছি, ওইসব কিছুর দরকার নেই। তুমি যেরকম করছো সেরকমই করো। বলছি পাদু, আজকে তোমার শরীর মনে হচ্ছে এনার্জি নেই কেন? দুঃখের কথা বলবো কত, গার্লফ্রেন্ড তো ছাড়িয়ে গেছে। কি বলছো পাদু? ওসব কথা ছাড়েন ম্যাডাম। আরে তুমি টেনশন করো না, তুমি এক্ষুনি বলো কোন মেয়ের সাথে বিয়ে করো। তুমি খালি বলো, আধা ঘন্টার ভিতরে, যদি ভারতবর্ষের ভিতরে থাকে, যে কোনো কোনাতে আমি তুলে নিয়ে আসবো আধা ঘন্টার ভিতরে। আর যদি তোমার গার্লফ্রেন্ড যদি মঙ্গল গ্রহে চলে যায়, তাহলে এখনো পর্যন্ত আমার মঙ্গল গ্রহে কানেকশন হয়নি। ইলন মাস্কের সাথে কথা চলছে, বুঝতে পারছো? কানেকশন হলেই ভাবতেছি কি ওইখানেও চুলকনির ওষুধ বিক্রি করবো। সত্যি ম্যাডাম, আপনি যা কথা বলেন না, হাসি লাগে। আরে বাবা সত্যি কথা, যদি কায়দা পাই না, ওই মঙ্গল গ্রহ, চাঁদে, এইসব জায়গায় ব্যবসা শুরু করবো। এইসব জায়গায় মানুষ কিপটে, পয়সা দিতে চায় না। শুনেছি বাইরের বিদেশের লোক নাকি বিশাল টাকা দেয়। আর চুলকনি তো মোটামুটি সবার হতেই থাকে। আর মোটামুটি ওই চাঁদে বিক্রি করলি না, এত টাকা হবে যে এখানে মোটামুটি ভোটে তো একদম চমচম করে জিতে যাব। কিন্তু ম্যাডাম, চাঁদের মানুষের কি চুলকনি হবে? ওরে বাবা, গর্ত খোঁচাখুচি হবে, নতুন বাড়ি ঘর তৈরি হবে, ধুলো বালি উড়বে, তার মোটামুটি চুলকনি হবে না বললেই হলো। আর বিদেশের মানুষ দেখতে পরিষ্কার বেশি, দেখিস না একটুখানি ধুলো বালি লাগলে ছিক করে হাত পা লাল হয়ে যায়। ওই চুলকনি মলম ওখানে বেশি চলবে। সত্যি ম্যাডাম, এত বুদ্ধি রাখেন কোথায়? অর্ধেক বালিশের কভারে রাখি আর অর্ধেক আমার ওই পার্সে রাখি। বলছি ঠিক আছে ম্যাম, এখন আমি বাড়ি যাচ্ছি। রাত্রেবেলা আপনার 750 বোতল প্যাকিং করে দেবো। আচ্ছা। বলছি কি পাদু, তুমি টেনশন নিও না, বিয়ে থা করলি বলো, আমি এক্ষুনি নিয়ে আসতেছি সে মেরে। না ম্যাডাম, সব কথা ছাড়েন, সে যেখানে আছে ভালো আছে, তার ইচ্ছায় বিয়ে থা করছে করুক। তা বিয়ে কি হয়ে গেছে না হবে, সে খবর এখনো পাইনি ম্যাডাম। ও নিয়ে তুমি টেনশন করো না, দরকার হয় তোমার জন্য আমি মেয়ে দেখে বিয়ে দেবো, সব বিয়ের খরচা আমার, তুমি টেনশন নিও না। না ম্যাডাম, এখনো বিয়ে থার করার অনেক দেরি আছে, বুঝতে পারছেন? পড়াশোনা করে একটু সায়েন্টিস্ট হতে হবে, কাকা বাবার কষ্ট সব দূর করতে হবে। এই বয়সে যা কামাচ্ছ, আবারও যদি তুমি বড় হয়ে একটা সায়েন্টিস্ট হয়ে যাও, কি টাকা যে কামাবা, তখন ভাবতেছি আমার মেশিন তোমাদের ফ্রিতে দিয়ে দিতে হবে, টাকা গোনা মেশিন। না না ম্যাডাম, তার দরকার হবে না, ও কোম্পানিতে সিল মারি আসবে, মেশিন লাগবে না। ঠিক আছে, রাত্রি এসো। বুঝেছো, আজ তোমার একটু বাড়ি পুজো করবানি, রাত্রি আবার একটু খাবার দাবারের ব্যবস্থা আছে, তাড়াতাড়ি এসো। বলছি কি ম্যাডাম, পুরো ফ্যামিলি ধরে আসবো? আরে বাবা হ্যাঁ, ফ্যামিলি সিদ্ধ আসবা, ফুটোরে ঢ্যাবনারে ফোন করে বলবানি। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, লুচি ঘুগনি যদি বানান না, একটু বেশি করে বানাবেন। আমাদের বাড়ি ফড়িং আছে না, ও একাই প্রায় 200-300 মাল খেয়ে নেয়। কি বলছো, 200-300 পরোটা খেয়ে নেবে চোখ বন্ধ করে? এটা কি সম্ভব? আসলে পারে দেখতে পারবেন, বানায় রাখেন, বেশি বলে রাখলাম। আচ্ছা চল রে, নেদন ভাইরি বলতেই হবে যে আজকে রাত্রি খাওয়া দাওয়া।
সত্যি বাবারে বাবা, এদের মাথায় কি বুদ্ধি। যদি পাদু একটু আমার সহযোগিতা করতো না, চুলকনির ভাইরাস তৈরি করে দিত না, শালা পয়সা থার জন্য জায়গা থাকতো না। কিন্তু ভাবতেছি কি বোতলগুলো এখন একটু ছোট করতে হবে। একটা বোতল যদি ভাগ বটরা করে তিনজনে লাগাইয়ে যদি চুলকনি তিনজনেরই কমে যায়, তাহলে তো আমাদের ব্যবসা পুরো একদম রসতলে চলে যাবে। এ ব্যাপারে পাদুর সাথে কথা বললি, পাদু কেন আবার রাজি হলো না, জ্বালা আছে। এই বুড়ো ঢ্যাবনা, কি গিন্নি ডাকছো নাকি? বলছি কি একটা কাজ করতো। জো হুকুম। আমরা যে চুলকনি ফাইলগুলো তৈরি করছি, ওই ফাইলগুলো অর্ডার দিতে কোম্পানি থেকে ছোট বোতল দিতি। মানে কি বলছো? আমরা তো 350 ml মাল দিচ্ছি, ওর থেকে ছোট? হ্যাঁ, ওর থেকে ছোট, ওই 200 ml রেডি করতে বল। বলছি বোতল ছোট হলে তো রেটও কম হয়ে যাবে তখন। সে তোরা তো বোঝার দরকার নেই, বুঝতে পারছিস? রেট কম হবে কি বাড়বে সে আমি বুঝবো। আচ্ছা, বলছি কি পাদু কি এ কাজে সহমত আছে? আরে বুড়ো, তোরে যা বলিস তাই কর। পাদুর সাথে তোরা তো সম্পর্ক কি? পাদুর সাথে কথা বলবো আমি, পাদুর সাথে কথা হয়ে গেছে। তাহলে ঠিক আছে, কোম্পানিতে ফোন করে বলছি যে মাল রেডি হয়ে গেছে তো হয়ে গেছে, আর এখন সব মাল 200 ml বোতল করতে পারবো, তাই তো? একদম। বলছিলাম গিন্নি, আজকে তো পুজোর দিন, চলো না একটু সিনেমা দেখে আসি। হ্যাঁ, সিনেমা দেখতে তো যাচ্ছি। আমি মঙ্গল গ্রহে যাচ্ছি, জানিস তো? মঙ্গল গ্রহে একটা সিনেমা হল খুলতেছি। কি বলছো? হ্যাঁ, ওখানে তোর ক্যাশ কাউন্টারে বসাবো, বুঝবি? অনেক দিনের স্বপ্ন একটা সিনেমা হল খুলবো। এখন তুমি যদি ভালোবেসে বলো সিনেমা হলের মালিক হতি, তা কেন হবো না বলো? হ্যাঁ, একটা কেন 2-3টে সিনেমা হলের মালিক করে দেবো, বুঝতে পারিস? ঠিক আছে গিন্নি, তার জন্য আমার কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, তোর মরে যেতে হবে। কেন? মরে না গেলে মঙ্গল গ্রহে যাবি কি করে? রকেটে করে। রকেটের ভাড়া কত জানিস? কত? তোর 2টে কিডনি, তোর 2টে চোখ, একটা নাক, কান, হাত পা বিক্রি করলেও তোর টিকিট হবে না। কি বলছো? ঘন কথা না বলে তোরা যে কাজ করেছি সেই কাজ কর, যা। আচ্ছা, কি বলে মঙ্গল গ্রহ যেতে এত টাকা লাগে? যাই দেখি পাশের বাড়ি একটু অঞ্জলি দিয়ে আসি। বলছি কি ভাই, কেমন মিটিং ডাকলি? এখনো তো একজনও আসেনি। সময় আছে আসার? এখনো কি টাইম ফুরিয়ে গেছে নাকি? আমার মনে হয় কেউ আসবে না। কেন, তোর মনে এরকম কুডাক ডাকছে কেন? আরে তুই আর আমি ছোট মানুষ তো, আমাদের ডাকে কি লোকজন আসে? আসবে না কেন? দেখ, তোদের বাড়ির লোকে আসেনি, আমাদের বাড়ির লোকের কথা ছাড়, অন্য লোক আসলেই হবে। বলছি যার নামে কমপ্লেন ডাকিছিস সেই তো আসেনি। ও মাল আসলো কি না আসলো, আগে 2-4 জন লোক আসুক, তারপর মালটার বাড়িতে ছাড় করে টানতে টানতে নিয়ে আসবো। বলছি কি ভাই, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? তখন থেকে তো 10টা কথা বলেছিস, কিছু মনে করিস? এখন একটা কথা কি মনে করবো বল দেখি? বলছি সত্যি কথা তো, তুই মারিছিস মোরগদা। শালা, এই কথা যদি মুখ দিয়ে একবার উচ্চারণ করিস না, তোর কিন্তু মাথায় যে করে চুল আছে না টানিয়ে ছিঁড়ে ফেলাবো। আরে ভাই না না, এখন লোকজন নেই তো, তার জন্য বললাম। শোন, দিয়ালেরও কান আছে, এসব হাবি জাবি কথা কোনো সময় মুখে আনবি না। বলছি কি ভাই, আরেকটা কথা বলি। না না, তোর কোনো কথা শুনবো না আমি। শুনিস না শুনিস, আমার বলতেই হবে। কি বলতে চাচ্ছিস তুই? বলছি কি, এই মিটিং থেকে তো আমাদের কোনো লাভ নেই। লাভ নেই মানে? ও যেমন নামে ফালতু একটা বদনাম দেশে, সে বদনামটা থেকে যাবে না আমার? আবার বলছিস ভাই ফালতু বদনাম দেশে? সত্যি তো মারিছিস এক ঘাই দে মরক। তুই আবার এই কথা বলছিস? ও কথা তুই আর আমি জানি, গ্রামের লোক তো আর জানে না। না, ওইসব কথা ছেড়ে দিয়ে ওই মালটারে চল ভয় দিয়ে ওর কাছ থেকে কিছু টাকা লুটে নি। মালটা টাকা দেবে? দেবে মানে কেস খামারের ভয় সবাল থাকে, বুঝতে পারিস? আর ও মালটা ও অ্যাডভোকেট উকিল তো, ওর চাকরি যার ভয়ও আছে, টাকা তো দেবে চমচম করে। সত্যি বলছিস? সত্যি না তো মিথ্যে নাকি? আর কালকে শালা খাতি ডাকতেছিল, তখন গেলে ভালো হতো না? ওরে না যাই ভালো হয়েছে, এখন গেলে একটু দাম বেশি হবে, হাত পাও তেলাবে, খাতি দেবে, টাকা দেবে, বুঝতে পারিস? তাহলে কি করবি, কেস মিটাই দিবি? আরে বাবা, ওরে একটু বদনাম করে কি হবে, আমাদের কোনো লাভ হবে? কিন্তু এখন যদি ওখান থেকে 5,000 টাকা ঝেড়ে দেওয়া যায়, তো বুঝতে পারিস দুজনে কিরকম পার্টি করবো। 5,000 দেবে? রে ভাই, চেষ্টা করলি 5 কেন 50ও দেবে না। বাবা, অত টাকা নেওয়া যাবে না, অত টাকা নিলি পারে তারপর লাস্টে ধরা খালি বদনাম হয়ে যাবো। ওই তুই যা বলেছিস 5, ওই 5ই ঠিক আছে। তাহলে ভাই আর দেরি কিছু, চল ভয় দেখায় টাকাটা লুটে নি, চল তালি। আর যদি টাকা না দেয় না, আমি কিন্তু আবার সালিশি বসাবো বলে দিচ্ছি। আরে দেবে দেবে, সবারই মরার ভয় আছে, তুই চল চল তালি। বলছি ভাই, 5,000 টাকা দিলি, তোর 2,500, আমার 2,500। কেন তোর টাকা দেবো কেন? বাবা, বুদ্ধিটা দিলাম আমি। হ্যাঁ, আর এখন আমার দেবা কিসের জন্য? ঠিক আছে, 500 টাকা দেবানি। 500 টাকা দিলে হবে না, আমার এই গার্লফ্রেন্ড, তার ফোনে রিচার্জ মারতে হবে 950 টাকার। তোর গার্লফ্রেন্ড মানে তোর গার্লফ্রেন্ডও আছে? আরে গার্লফ্রেন্ড মানে আমি যারা পছন্দ করি, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। কালকে বলছিল কি আমার সাথে দেখা করো, তো সকালে দেখা করেছি, তো বলতেছে কি 950 টাকা কি তুমি আমার ফোনে রিচার্জ করতে পারবা? তারপর তুই কি বললি? আমি বলছি যে আবার 2টো কিডনি খুলে দিয়ে দিতে পারি, আর 900 টাকা রিচার্জ তো আমার কাছে একদম মামুলি। তো 950 টাকা রিচার্জ মারিয়ে দিবি? মারিয়ে দিতে হবে ভাই। যদি মারিয়ে দেওয়ার পর আমার আই লাভ ইউ বলে, তখন তোর কোনো গ্যারেন্টি আছে তোর আই লাভ ইউ বলবে? বলবে না। তাই এত মানুষ তুই আমারে বলিস রিচার্জ করার কথা, তো বোঝো না তুমি? ওই শালা, এত পর্যন্ত কেউ করে নাই, তাই তোর মতন গবেটে বলিছে। ইস, হতেই পারে না। দেখিস কেন তালি? ঠিক আছে, দেখা যাবে তো, চল তো আগে টাকাটা তো কালেকশন করি, চল। কই বাড়ি কেউ আছে কিনা? বলছি ভাই, মালটা ভয়তে বাড়ি থেকে পালায়নি তো? কে জানে। বলছে মুরগি মারা বাড়ি কেউ আছে? এই মরিছে মালগুলো আবার আইছে। বলছি তখন থেকে ডাকছি, কোনো সাড়া পাচ্ছি না। আরে বলো না ভাই, পায়ে বিশাল ব্যথা, এই ঘর থেকে বেরোতে বেরোতে একটু সময় লাগলো। বলছি চলো, এদিকে মিটিং এ লোকজন আইছে, তোমার ডাকতেছে, চলো। বলছি কি ভাই, আমার তো পায়ে ব্যথা, আমি তো যেতে পারবো না মিটিং এ। বলি হবে, আমার নামে বদনাম করার সময় মনে ছিল না? এখন তো তোমার মিটিং এ যেতেই হবে, কিচ্ছু করার নেই। বলছি মিটিং এ কারা কারা আইছে? গ্রামের বড় বড় প্রধান মানুষরা আইছে। বলছি কি ভাই,
খালি খালি এসে মিটিং ডাকার কি দরকার? মুরগি মারা গেছে আমার, লস হয়েছে আমার, আমি কোনো কিছু করছি না, তুমি এরকম আগ বাড়াই করছো কেন? একবার আমি করছি কেন মানে? আমি কোনো অন্যায় করিনি, তুমি বলিস আমি মানে ঘাই দিয়ে মুরগির মাথায় লাগিয়েছে মরে গেছে। হ্যাঁ, এসব কথাবার্তা কি মানুষ সহ্য করবে? বলছি কি ভাই শোনো, আমার নয়তো দেখতে ভুল হয়েছে, কিন্তু মুরগির মাথায় একটা ইট এসে পড়িছে, ছোট্ট করে ইট, আর মুরগি চাঁদ করে মরে গেছে, বুঝতে পারছি, এটা সত্যি কথা। এখন ওটা তুমি মারিছো কি অন্য কেউ মারিছে সেটা তো আমি দেখতেই পারিনি। যদি আমার ভুল হয়ে যায় তুমি ভুল মোটামুটি ক্ষমা করো। এখন বললি হবে? গ্রামের সব প্রধান মানুষকে ডাকি নিয়ে এসেছি, এখন এসব কথা বললি হবে? তাদের অপমান হয় না? আরে বাবা, কালকের থেকেই তো আমি এই কথা বলছি। কালকের থেকে তো এই কথা বলো নাই যে তুমি করিছো, কেউ অন্য কেউ করিছে। এই কথাটা কালকে বলি, তাহলে তো আমি আর মিটিং ডাকতাম না। বলছি ভাই, খালি খালি ওখানে গিয়ে মান সম্মান ডুবানোর কোনো দরকার নেই। লোকজন ছিচি করবে একটা মুরগি মারা গেছে তার জন্য গ্রামের বড় বড় মানুষের ডাকা, এটা কি ভালো দেখায়? অত শত জানি না, লোকজন চলে আসে, চলো। হ্যাঁ চলো। বলছি ভাই দেখো, আমি যাবো না বুঝছো, এই গ্রামের প্রধানের সাথে আমার মোটামুটি পড়ে না। এর আগে একবার বিরাট ঝগড়া হয়েছে, ও গিরিপারে খালি খালি আমার নামে উল্টো পাল্টা কথা বলবে না, বুঝতে পারিস? ও আমি যাবো না, তুমি ঝামেলা মিটিয়ে দাও। আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, আর খালি খালি এসব নাড়ানাড়ি করার কি দরকার? দেখো আমি তোমার কি বলেছি, এই কথা কালকে বললি হতো, এখন গ্রামের লোকজন চলে আসে, এখন আমি কিচ্ছু করতে পারবো না। বলছি যে করে হোক ভাই, মিটিংটা ক্যান্সেল করাই দাও। শোনো, লোকজন ডাকিছি, এখন ক্যান্সেল করাই দিলি লোকে আমার গালাগাল দেবে না? এর পরবর্তীতে যদি কোনো সময় কোনো ঝামেলা হয়, আমি যদি মিটিং ডাকি তা কেউ আসবে? তাহলে ভাই এখন কি করা যায়? ওরা তো যায় কাজ। কি বলো? কাজটা হচ্ছে, গ্রামের যে প্রধান আর তার পিছনে যে একজন আছে, তাকে দুজনে হাতে হাজার হাজার টাকা ধরাই দিলে কিন্তু ঝামেলাটা মিটে যায়। কি বলছো, তাদের টাকা দিয়ে ঝামেলা মিটাবা? আরে বাবা শোনো, টাকা দিয়ে ঝামেলা না মিটলি বিপদে তুমি পড়বা। আমি তো মিটিং এ হাজির হয়েছি, তুমি হাজির হও নাই, সবকিছুর দোষ তোমার উপরে আসবে। আর উপরের থেকে না তোমার উপরে একটা চার্জ ফাইল হয়। চার্জ ফাইল মানে? যে মিটিং ডাকার পরে তুমি না আসায় মোটামুটি অ্যাবসেন্ট থাকার জন্য তোমার উপরে কেন একটা বড় সড়ো অ্যামাউন্টের ফাইন হয়। কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। তাহলে কি বলছো, 2000 টাকা দিয়ে ঝামেলা মিটে যাবে? ও তো বড় বড় মানুষই 2000 টাকা দিলাম, আর চুনোপুরো মানুষই একটু চা বিস্কুট একটু কোল্ড ড্রিঙ্কস মোটামুটি একটু মোমো টোমো খাওয়াই বাড়ি পাঠাই দিতে হবে। তাছাড়া তো আর কিচ্ছু করার নেই। তাও তো লোকে আমার খিস্তি খাবার দেবে, তোমার তো দেবে না। তাহলে কত কি দিতে হবে? এক কাজ করো, তুমি এক কাজ করো, 5000 টাকা দাও, আর বাকি যা লাগে আমি দেবানি। 5000 টাকা? বাবা যে ঝামেলা বাঁধিছে, ও তোমার উপর কেস ফাইল করলে কমসে কম তোমার 50,000 টাকা ভর্তুকি ভর্তি হতে পারে। কি বলো? ঠিকই বলেছি। হ্যাঁ হ্যাঁ, সেদিন পশ্চিম পাড়ায় এরকম একটা ঘটনা ঘটিছে, যে মিটিং এ যাই নাই তার 35,000 টাকা ফাইন লাগিছে। 35,000? মানে কি বলছো? হ্যাঁ, এসব ফাজলিমি করা নাকি? গ্রামের মেইন মানুষদের কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার মিটিং এর জন্য আইছে, এখন তুমি যদি মিটিং এ হাজির না হও তো পয়সা দেবে কেডা? হ্যাঁ, লোকের টাইম কি ফালতু আসে নাকি? বলছি কি ভাই, অত টাকা তো আমার কাছে নাই। এক কাজ করো, ওই 3000 টাকা আছে, 3000 টাকা নিয়ে যাও, আর বাকি যা লাগে তুমি একটু দিয়ে সেটেলমেন্ট করো। দেখো, ভুল তো তোমারও হয়েছে আমারও হয়েছে। আমার কিছু ভুল? আমার কিছু ভুল? আমি কি করেছি? ওই ভাই যাই হোক, মোটামুটি এখন তুমি মিটমাট করো, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি। ক্ষমা চার দরকার নেই, তুমি 3 নাও, আর 1000 টাকা বাড়াই দাও, 4000 টাকা করে দাও। মোটামুটি আমি এই ঝামেলা দেখে মেটানোর চেষ্টা করছি। আচ্ছা ভাই, আমার যে কি লস হলো তা আমি বলতে পারবো না। এই 1800 টাকা মোরগের দামটা সেদিন বলে গেছে, 1800 টাকা লস হলো। উপরতে এই যে এখন 3-4 হাজার টাকা জরিমানা যাচ্ছে, এ তো মানে বিরাট লস হয়েছে। এই লজের ভরপাই কবে ভরবো? ভরপাই কবে ভরবা কি? তোমরা হচ্ছে উকিল, সত্যি মিথ্যে করা কাজ। একটা কেস পালিয়ে তো সেটেলমেন্ট করে দেবানে সব। সে তো, কিন্তু এখনো তো সেরকম কেস পাচ্ছি না। সব মুরগি চোরু, গরু চোরু, ছাগল চোরু এইসব কেস আসতেছে। ওতে কি আর বেশি টাকা দেয়? 500-700 তার উপর দিতে চায় না। হয়েছে হয়েছে, অত কথা বলার সময় নেই। তারপরে তোমার বাড়ির দিকটাও চলে আসলি, তারপরে টাকা দিয়ে ঝামেলা মিটন যাবে না, বুঝতে পারিস? ঠিক আছে ভাই, আমি দিচ্ছি টাকা, দাঁড়াও, এই নাও ধরো। বলছি টাকা পয়সার কথা কারোরই বলিয়ে না জানো, বুঝতে পারিস? না না, মাথা খারাপ। কারণ কি, বড় লোকরা যদি জানতে পারে যে তাদের টাকা দেওয়ার পরে তুমি গ্রাম ভরে ফাটাই বেড়াইছো, তাই তো এই গ্রামে তোমারও থাকা হবে না, তার সাথে আমারও থাকা হবে না, বুঝতে পারিস? মোরগ তো ছোটর উপর দিয়ে গেছে, বাড়ি ঘর দূর বেঁচে চলে যেতে হবে। আরে বাবা না না, কেউ জানতে পারবে না, তোমারে দিচ্ছি, তুমি সব সেটেলমেন্ট করে ফেলাও। বলছি এক কাজ করো, নয়তো তুমি আমার সাথে চলো, নিজের হাতে টাকাগুলো দিয়ে দেবা, তাহলে ভালো হয়, বুঝতে পারিস? না না ভাই, তুমি দিয়ে দাও ভাই। শোনো, আমি দিলি পারে তোমার মনে সবসময় খুঁতখুতি থাকবে যে টাকাগুলো আমি খেয়ে ফেললাম না তো, না 1-1.5 টাকা বা 500 টাকা আমি মেরে দিলাম, সবসময় তোমার মনের ভিতরে গুদগুদি গুদগুদি করবে। তার জন্য মোটামুটি তুমি চলো, নিজের হাতে টাকাগুলো দিবা, কোনো ঝামেলা থাকবে না। 500-1000 বেশি লাগলেও কোনো ব্যাপার না, কিন্তু মনে স্যাটিসফ্যাকশন হবে। ওরে ভাই, ওই স্যাটিসফ্যাকশন আমার দরকার নাই। তোমার টাকা দিয়ে দিয়েছি, এখন তুমি যে করে হোক মিটাও, বুঝতে পারিস? আমার বাড়ির কাছে যেন ঝামেলা না আসে। ঠিক আছে, চলে ভোলা, চলো। যাক বাবা, 4000 টাকা দিয়েও বাঁচা গেছে, নয়তো মিটিং এ গেলি পারে সব গড়বড় হয়ে যেত, পুরনো শত্রুরাও আবার মাথা চাড়া দিয়ে উঠতো। যাক বাবা, বাঁচা গেছে। এর জন্য বলে বেশি খোঁচাখুচি করতে নাই, যতদূর হাত যায় ততদূর খুঁচতি হয়। সেই দিন যদি নাফানাফি না করতাম, মোরগ মরে গেছে, ওই অবধি সমাপ্ত। এখন উপরে তো 4000 টাকা চলে যাবে, এইভাবে আমি বুঝতে পারিনি। কি আর করা যাবে, বাংলা মাল বিক্রি করে টাকাটা ইনকাম করে নিতে হবে, আর কি করবো।
বলছি বাবা, এখন শরীরটা কেমন লাগছে? বলছি মা, আমার শরীরের কথা ছাড়ো, বলছি চৈতালির কোনো খবর পেয়েছো? না বাবা, ওর কোনো খবর পাইনি। বলছি কি মা, তুমি একটু ফোনের ব্যবস্থা করো না, আমার ফোনটা কোথায় হারিয়ে গেছে, পাচ্ছি না। বলছি কি, তুমি একটু চৈতালির ফোন করো না। শোন রে বাবা, তোর এতদিন কিচ্ছু বলিনি বলে তুই মাথায় উঠে নিয়েছিস, বুঝতে পারছিস? হ্যাঁ, সবসময়ের জন্য চৈতালি চৈতালি চৈতালি, তোর কি অবস্থা করে রেখেছি দেখেছিস? যতই যা হোক, চৈতালিকে আমি ভালোবাসি। এরপরে যদি চৈতালির ভালোবাসার কথা বলিস না, তোর ওই ব্যথা জায়গায় আমি কিন্তু মুখ উদ্দে বাড়ি দেবো বলে দিচ্ছি। তোর ব্রেন শর্ট হয়ে যাবে, রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবি, তাও ভালো। ওই চৈতালি চৈতালি করবি না বলে দিচ্ছি। আমার মাসি বাড়ির ওখানে ভালো ভালো মেয়ে আছে, ওখান থেকে তোর ভালো একটা মেয়ের সাথে বিয়ে দেবো, বুঝতে পারছিস? না মা, আমার শুধু চৈতালিরই দরকার। বলছি কি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? বাজার থেকে একটু ইন্দুর মারা বিষ আনো তো, মালটাকে ইন্দুর মারা বিষ খেয়ে পৃথিবী থেকে পুরো গায়েব করে দেবো। আমার আর জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। সত্যি বলছো? হিন্দুর মারা বিষ আনবো? না তো কি, কয় টাকার আনবো? হারামজাদা পুরা মুখো, সত্যি কোন ফ্যামিলিতে এসে আমি যে মোটামুটি বিয়ে করেছি তা কি বলবো। হ্যাঁ, ছেলেটার এই অবস্থা, আর বাপে বলে কয় টাকার ইন্দুর মারা বিষ আনবো। তুমি কি মানুষ নাকি গাধা? তুমি তো বললে আনার কথা। শালা কোনটা আর কি কোনটা সত্যি কিচ্ছু বোঝো না তুমি। হ্যাঁ, আমি কেউ ইচ্ছে করে বলিছি? ও তো মনের রাগটা প্রকাশ করার জন্য বলিছি। ছেলেটার অবস্থা দেখে তোমার কোনো মায়া দয়া লাগে না? আমি কি করবো গিন্নি, তুমি সেটা বলো। পারবা তুমি চৈতালির ফিরে এনে দিতে পারবা? হ্যাঁ, আমি কোথাতে আনতে পারবো? তোমার ছেলে এত ভালোবাসে, সে ফিরে আনতে পারলো না, আর আমি কি করে আনতে পারবো? পারতে, একসময় পারতে, তোমার কাছে সে সুযোগ ছিল। যদি বিষয় সম্পত্তি সব আমাদের নামে করে দিতে, তাহলে মোটামুটি হতো। আর বিষয় সম্পত্তির কথা বলতে মনে পড়িছে, বলছি পাদু তো আইছে, পাদুরে নিয়ে যাও না তো, নারকেল বেগমের কাছ থেকে সব বিষয় সম্পত্তি আমার নামে আর ছেলের নামে করে দাও। তুমি আর কয়দিন বা বাঁচবা? তোমার নামে আর ফেরত ফেরত করে কোনো লাভ আছে? কি 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 বলছো? কয়দিন বাঁচবো মানে? তাই না, তাই কি? বয়স তো তোমার কম হলো না? হ্যাঁ, তুমি মোটামুটি এখন বিষয় সম্পত্তি নিয়ে কি করবো? আমার আর আমার ছেলের নামে দাও। ছেলের নামে যদি দিয়ে চৈতালি আবার ফেরত আসে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমার নামে বিষয় সম্পত্তি করে দাও। চৈতালি যদি জানে না আমার কাছে অনেক সম্পত্তি আছে, আবার ফেরত আসবে। সত্যি বলিস তুমি? বাজারে যাই ইন্দুর মারা বিষ আনি, সেটা আমার কাজে লাগবে? মা দেবে না, বাবা দেবে না, আমি জানি ও বাবা দেবে না কোনোদিন। দিলি পারে আজকে আমার এই দশা হতো। তা ঠিক বলিস, এটা ঝান্ডুমাল, হে মরে যাবে তাও মোটামুটি নিজের নখ ভর সম্পত্তি কারোরই দেবে না। ওসব কথা ছাড়ো, বলছি চলো ফুটোদের বাড়ি গিয়ে আমরা দুজনে একটু মানে ধন্যবাদ জানাই। কিসের ধন্যবাদ? কিসের ধন্যবাদ? কেন, হ্যাঁ, আমার ছেলেদের খুঁজে দিতে ওরা সাহায্য করেছে না? হ্যাঁ, আর কত দিক দিয়ে কত রকম সাহায্য করেছে, তো ওদের একটু ধন্যবাদ বলবা না? ওই বাড়ি আমি কোনোদিন যাবো না। হ্যাঁ, শালা ঝ্যামনার বউ আমার চোর বলিছে, সেই বাড়ি যাবো? হ্যাঁ, চৈতালিরই চোর বলিছে, ভুলে গেছো নাকি? হ্যাঁ মা, চৈতালিরও চোর বলিছিল। তোর মাথায় ব্যথা, অত ঘন কথা বলিস না, বুঝছিস? টান খাবে, কাটা জায়গায় চুপচাপ এরকম শুয়ে থাক। হ্যাঁ আচ্ছা, ওই বাড়ি আমি যাবো তাই ভাবলে? আমার ছেঁড়া জুতোও যাবে না ওই বাড়ি। তা এখন বিষয় সম্পত্তি পাদুরি মোটামুটি না বলতে পারে কি করে আমার নামে করে দেবে? তুই জানা তো আমি যাবো কিসের জন্য? তা আমি একা গেলি হয়? এত ভালো মন্দ কাজ করেছে, তো ওদের কাছে গিয়ে একটু বলতে হয় না? ভালো মন্দ কাজ ওরা করেছে না আমি করেছি? কতদিন মাছের ঝোল রান্না করে করে খাওয়াইছি, মনে আছে সে কথা ওদের? হ্যাঁ, আরে বাবা, সে কথা তো ওরা বলে, কিন্তু হ্যাঁ, ওরাও যে আমাদের উপকার করেছে সে কথা তো আমাদেরও বলা উচিত। শোন, ওইসব হাবি যাবি কথা বলিস না, বুঝতে পারিস? যাইয়ে বল আমার বউ শরীর খারাপ, আসতেই পারতেছে না, ছেলের পিছনে ওরকম, ছেলের মানে অসুস্থ তো, ছেলের ছেড়ে দিয়ে এরকম যাওয়া যাচ্ছে না, এইসব কথা বল যা। সত্যি না মাইরি, একটুখানি দেখা দিয়ে আসলে হয়ে যায়। কেন, ওরা তো আসতে পারতো, আমার ছেলেটার অবস্থা এরকম, ছেলেটারে দেখতে আসতে পারতো, একটু হাতে করে ফল নিয়ে আসতে পারতো। হ্যাঁ, ওদের কি কোনো বিবেক বুদ্ধি নাই? তোমার ছেলে সে কাজ তো করেনি, তোমার ছেলে তো আকাশ কুকাশ করে মার খেয়েছে। হ্যাঁ, ভালো কাজ করে যদি এরকম হতো বলা লাগতো না, এতক্ষণ ওরা চলে আসতো। আমি এই বুঝি না, তুই হচ্ছে আমার বর, আমার কথা শুনবি তা না, রান্দে খাওয়াই আমি, সবকিছু করি আমি, আর তুই গুণগান গাছ ফুটো ঢ্যাব না। হ্যাঁ, ওদের গুণগান গাছ কেন আমি তো বুঝতে পারি না। তুই কি আসলে কি ওদের ফ্যামিলির লোক নাকি বলতো সত্যি করে? দেখো গিন্নি, ছেলেটার সামনে এরকম তুই তুকারি করে কথা বলো না। ও বাবা, তোমার মান সম্মান দেবো? 2 মাস আমরা জেল খাটিয়ে আসলাম, একবার তো উকি মারে দেখতে আসলে না। হ্যাঁ, এখন বাড়ি আসার পর তো তোমার জ্বালা ঠেকতেছে, মনে মনে ভাবতেছে তো এই 2 মনে ছিল ভালো ছিল, এসে আমার পিঠির পারে পড়িছে। হ্যাঁ, আমি কি বুঝতে পারতেছি না তোমার মনের ভাব প্রকাশ? দেখো গিন্নি, আমি এসব কখনোই ভাবি না, আমি চাই আমরা ভালোভাবে একটু সংসার করি। সংসার আর কি করবি বুড়ো? হ্যাঁ, তোর দাঁত নড়ে গেছে, আর কি করবি সংসার? ছেলের বিয়ে হয়ে গেছে, সে বউ চলে গেছে, কি করে ফেরত আনা যায়, কি করে কি মীমাংসা করা যায়, কোথায় কি টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করা যায়, সেসব বুদ্ধি তো তোর মাথায় কোনো সময় আসে না। তোর খালি সংসার করার বুদ্ধি। সংসার করবে? বুড়ো ঢ্যাবনা, সংসার করার মতি গতি হয়েছে। বলছি গিন্নি, ছেলেটার সামনে এসব কি কথাবার্তা বলতিছো তুমি? ঠিকই বলতেছি, তুই যেরকম সম্মান দিতে জানিস না, তোরও কোনো সম্মান হবে না। যা, বিষয় সম্পত্তি আমাদের 2জনের নামে করে দে। যাচ্ছি। আর আমার কথা বললি বলে দিবি, সোজা কথা। একটুখানি গেলি হতো না? আবার সেই কথা বলে? আমার যা রাগ চেতেছি না, মনে হচ্ছে কি ইন্দুর মারা বিষ তোরে চার সাথে গুলাই খাওয়াই দিই। কিন্তু বিষয় সম্পত্তি তো এখন তোর নামেও নাই, আমার নামেও নাই, কারোর নামে নাই, তার জন্য খাওয়াতে পারতেছি না। আমার রক্ত টকবক টকবক করে যাচ্ছে, বুঝতে পারিস? বলছি কি, ওখানে গিয়ে নয়তো তোমার একটু ফোনের লাইন ধরাই দেবানি, একটুখানি অভিনয় করো, যাই করো, একটুখানি বলো যে বাবা তোমরা যা উপকার করিছো তোমাদের ঋণ আমরা কোনোদিন ভুলতে পারবো না, এসব কথা একটু বললো। আবার ঢ্যামনা তুই এসব কথা বলিস? আরে ওদের আমার ঋণ ভুলার কথা না, যখন আইছে ঘর দেশে কারা? আমরা দিছি। হ্যাঁ, চারপাশে কোনো জায়গার মানুষ তাদের ঘর দেশে আমরা দিছি। হ্যাঁ, 4-5 জনের রান্না আমি করেছি। হ্যাঁ,
আর এখন ওরা মোটামুটি 2 টাকার মালিক হয়ে গেছে, একটা ঘর কিনে ফেলাইছে। এখন মনে হয় কি পৃথিবী ওদের হাতের মুঠোয় মনে হচ্ছে। তুমি সত্যি কোনোদিন বুঝবা না। তুই ঘোড়া বুঝবি না, যা তো যা এখান থেকে বিদায় হ। যাচ্ছি। আর দলিল সম্পত্তি যেন আমার আর আমার ছেলের নামে হয়। ভাত ভাত করে হাঁটা দিচ্ছে, মানে কিছু জানে না, ভাজা মাছ উল্টে খাতি জানে না। ও শালা আমি জানি ও আমাদের নামে করবে না, ও নিজের নামেই করবে। আমি জানি। বলছি কিছু খাবি? বলছি মা, বাবা যদি বিষয় সম্পত্তি বাবার নামে করে ফেলে তাহলে তো চৈতালির কোনো ফেরত আসবে না। শোন, এইবার যদি চৈতালির কথা বলেছিস না, তোর ওই ব্যথা জায়গায় কিন্তু আমি পেরেক পুঁতে দেবো বলে দিচ্ছি। কেন মা? শালা চৈতালি বিয়ে করে ফেলেছে, তা তুই জানিস না? কি বলছো মা? ঠিক কি বলছি। আর কান্নাকাটি করিস না, কান্নাকাটি করলে তোর মাথার এই ঘাস শুকাবে না। পুরো আমাকে মিনছে, বাপের যেরকম ছেলেও সেরকম। বাপ খালি সম্পত্তি সম্পত্তি, ছেলে খালি চৈতালি চৈতালি। আর ওর মা মনে বাতাসে ঘুরিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, না পালাম বরের ভালোবাসা, না পালাম ছেলের মায়া মমতা। শালা আমি মানে একটা হয়ে গেছি, মানে কাঠের পুতুল। সারাদিন মানে রান্না করার এদের গিলাও। বলছি মা, চৈতালির কোথায় বিয়ে হয়েছে? শালারে বলি এক আর শোনে এক, মনে হচ্ছে কি মুকুদ্দে বাড়ি দি মাথায়। ও মা, চেতে যাচ্ছ কেন তুমি? তুমি বুঝতে পারতেছো না চৈতালি আমি কত ভালোবাসি? আর হারামজাদা, তোরে যে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিছি, আমার ভালোবাসা কোথায় গেছে? তোমার ভালোবাসা তোমার সাথে সবসময় আছে, তুমি বুঝতে পারতেছো না? বৌমা যদি বাড়ি থাকে তাহলে তোমার সুখী দুঃখী সবসময় তোমার উপকার করবে না, তোমার কাজে হেল্প করবে না? আর একবার বল তুই চৈতালির নাম, বাইরেতে চটিয়ানে তোর মুখই মারবো। বলিস না আমার মাসি বাড়ির ওখানে ভালো ভালো মেয়ে আছে, ওখান থেকে তোর ভালো একটা মেয়ের সাথে বিয়ে দেবো। কিন্তু সেখানে তো চৈতালির মতন মেয়ে থাকবে না। ওরে শালা, চৈতালিতে ভালো ভালো মেয়ে আছে। কি দেখেছিস চৈতালির ভিতরে? আজ পর্যন্ত দেখলে না তো তোর কোনোদিন ভালোবাসিছে। সবসময় খিস্তি খামারি মার ধর কিল গুতো দেশে। হ্যাঁ, তার নাম তুই ভুলতে পারতিস না? তুই কি পাগলা খাপা নাকি? ভালোবাসা কি জিনিস মা, তুমি কি বুঝবা? হ্যাঁ, তুমি তো বুঝিয়ে সব উল্টোই দেশো। তো এরকম বলছো কেন মা? চৈতালি কত ভালো জানো? আরেকবার বল, আরেকবার নাম বল। সত্যি যদি তোর মুকুদ্দে বাড়ি না দিছি তা আমার নাম শালা ফেলিনে বলে দিচ্ছি। কি 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 বলছো মা? তোর জন্য জেল খাটলাম 2 মাস, সবকিছু করলাম আমি। হ্যাঁ, কোথায় আমার নাম নিবি তা না, চৈতালি চৈতালি মারাচ্ছে। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। শালা ছেলেটা যে জ্বালাচ্ছে না, আর কি বলবো। মনে হচ্ছে কি ভাতের সাথে ইন্দুর মারা বিষ খাওয়াইবি। কিন্তু এখন কি করবো, একটা মাত্র ছেলে। 3-4টে ছেলে থাকলি এর দিতাম টাইট করে ভালো করে। শালা বিয়াদব পোড়ামুখো চৈতালি চৈতালি কি রে মন্ত্র খাওয়াইছে কে জানে। ভাবতেছি একটা গুনক বাড়ি যাবো, এই শালারে জাদুটোনা করেছে নির্ঘাত। নাই তো শালা এত মারগুতো খাওয়ার পরেও চৈতালি ভুলতে পারতেছে না। শোন, এইবার যদি বাড়িতে পালানোর চেষ্টা করিস না, বলে দিচ্ছি সেবারের মতন কিন্তু তোর পুরো একদম লাস্টবারের মতন বেরোনো হবে। এইবার যদি তুই পালাই যাস না, আমি বলবো এ আমার ছেলে না, মনে রাখিস কিন্তু। বাড়ির থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবি না, আমার কিন্তু রক্ত মাথায় উঠে রয়েছে, বুঝতে পারিস? হ্যাঁ আচ্ছা মা, কোথাও যাবো না। একটা শালা তান্ত্রিক আনতেই হবে, জলফোড়া তেলফোড়া না দিলি এর মাথাতে ভূত নামবে না। হে বাবা, মা পুরো খেপে গেছে। হ্যাঁ, এখন আমি কি করবো? হ্যাঁ, কাজ করি, চুপচাপ একটা ঘুম দি। ঘুমিতে উঠে তারপরে চৈতালির কথা ভাববানি। চৈতালি, তোমার সত্যি বিয়ে হয়ে গেছে? তুমি কি করে আমায় ভুলে অন্য ছেলেকে বিয়ে করলে? চৈতালি, কত ভালোবাসতাম, কত দিন আদায়ী হয়েছি তোমার জন্য, তবুও তোমায় ভালোবাসি। আর তুমি আমায় ছেড়ে অন্য কাউরে বিয়ে করে ফেললে শুধুমাত্র টাকার জন্যে। এই তোমার ভালোবাসা বুঝলে না, তুমি বিজয়ের ভালোবাসা বুঝলে না।